জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা জয়সহ ১৮ জনের গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন ১২ মে থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখল থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি, জামায়াত আমির থাকছে প্রতিবেদনে। জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেওয়া হবে না, তারেক রহমান থাকছে প্রতিবেদনে। বিএনপি ক্ষমতায় যাওয়ার পর মৃত্যুপুরীকে পরিণত দেশ, বাড়ছে খুন থাকছে প্রতিবেদনে। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে, মির্জা ফখরুল থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি, জামায়াতের আমির। বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। তিনি বলেছেন, বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করলেও আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত। আজ তারা কোথায়? আপনারা তাদের পথ অনুসরণ করছেন। শনিবার ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। বিএনপি গণভোটের রায় মানে না উল্লেখ করে তিনি বলেন, তারা ৫১% মানেন, কিন্তু ৭০% মানেন না। এটা লজ্জা ও দুঃখজনক। ওই ৭০%-এর রায় যেদিন বাস্তবায়ন হবে, সেদিন দেশ থেকে সত্যিকার অর্থে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় হবে। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ তাদের পোষ্য এবং তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে সমাজের প্রতিটি জায়গায় কর্তৃত্ব কায়েম করেছিল। দুঃখের দিনে সেই আওয়ামী লীগের পাশে কোনো লাঠিয়াল বাহিনী এসে দাঁড়াতে পারেনি। বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে মন্তব্য করে বিরোধী দলীয় নেতা বলেন, জনকল্যাণ ও সুশাসনের প্রতিটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। তারা তাদের নিজেদের ইশতেহারের বিরোধিতা করছে। তারা গণভোটের রায় অস্বীকার করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে। তিনি আরও বলেন, প্রিয় বিএনপি, ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আপনারা ক্ষমতা এনজয় করতে পারতেন না। শফিকুর রহমান বলেন, এমপি মাসুম মুস্তাফার ওপর হামলা করা হয়েছে। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের কিরিচ প্রদর্শনী, এমন বাংলাদেশ জুলাই যোদ্ধারা চাইনি। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। মা বোনেরা নিরাপত্তার সঙ্গে বের হবে এবং কাজ শেষে নিরাপত্তার সঙ্গে ফিরবে, আমরা এমন বাংলাদেশ চাই। বিরোধী দলীয় নেতা আরও বলেন, জুলাই আবার ফিরে আসবে, তখন চূড়ান্তভাবে ফ্যাসিবাদ বিদায় হবে। সেই লড়াইয়ে জনগণের বিজয় হবে। আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, গণভোটে জন্ম নেওয়া বিএনপি গণভোটকেই অস্বীকার করছে। প্রকৃতপক্ষে বিএনপি তার জন্মকেই অস্বীকার করছে। মাত্র ২ মাস বয়সে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরবার বলেন, সরকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য জনগণের সঙ্গে নিয়ে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব। যেসব সাংবিধানিক কাঠামো ফ্যাসিবাদী হয়ে ওঠার জন্য দায়ী, তার প্রত্যেকটি সংস্কারের জন্য যে প্রস্তাবনা, তাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব ড অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ড শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ইয়াসিন আরাফাত। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখল? বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ ও তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটিকে এখন বিএনপি সরকারের সময় সন্ত্রাসবিরোধী সংশোধন বিল ২০২৬ হিসেবে জাতীয় সংসদে পাশ করা হয়েছে। ২০২৫ সালের ১১ মে তারিখে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন করে ওই অধ্যাদেশ জারি করে পরদিনই এর ভিত্তিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অধ্যাদেশটি বিল আকারে সংসদে পাশ করল। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। ফলে বিএনপি দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকেরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। কিন্তু প্রশ্ন হল, দেশের রাজনৈতিক বাস্তবতায় সত্যিই কি রাজনৈতিক দল কিংবা দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজেই কাঁধে তুলে নিল? প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে। সিনিয়র আইনজীবী শাহদিন মালিক অবশ্য বলছেন, বিএনপির এমন পদক্ষেপ ভবিষ্যতেও একই কায়দায় দল বা দলীয় কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করল। তবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলছেন, সরকার যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং এতে দায়ের কোনো প্রশ্নই নেই বলে মনে করেন তিনি। জনগণের শান্তি নষ্ট করবে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২৭ এপ্রিল বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বিএনপি জনগণের আস্থা নিয়ে রাষ্ট্র পরিচালনায় এলে দেশের স্বার্থে শহীদ জিয়া ও বেগম খালিদা জিয়ার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করা হবে। দেশের উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করতে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তারেক রহমান আরও বলেন, দেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতা চায়। জনগণের প্রত্যাশা অনুযায়ী বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে। নারীদের শিক্ষাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। বিএনপি ক্ষমতায় যাওয়ার পর মৃত্যুপুরীতে পরিণত দেশ, বাড়ছে খুন। গত ১২ ফেব্রুয়ারির পাতানো নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর রাজধানী ঢাকাসহ সারা দেশ যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ১৫ দিনেই ঢাকায় অন্তত ১৬টি খুনের ঘটনা ঘটেছে। এর আগে বছরের প্রথম ৩ মাসেই ১০৭টি হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে রাজধানী। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৩৬টি, ফেব্রুয়ারিতে ৩৮টি এবং মার্চে ৩৩টি খুনের ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, শুধু ঢাকা নয়, সারা দেশেই খুনের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ৩ মাসে সারা দেশে মোট ৮৫৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাঙামাটির কুতুকছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ধর্মসিং চাকমা নিহতের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসীদের আইনের আয়ত্তায় আনার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া বিএনপির শীর্ষ সন্ত্রাসীরা এখন ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। কিলর আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ইমন ও খন্দকার নাঈম আহমেদ টিটনের মতো কুখ্যাত সন্ত্রাসীরা মুক্ত হয়ে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় পিচ্চি হেলাল ও ইমনের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে কোপানোর ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। অনেক শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসেও মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখন সন্ত্রাসীদের চারণভূমি। ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ এবং জমি দখলের মহোৎসব চলছে। বাদশাহ, আহাদ, রবিন ও মাসুদের মতো সন্ত্রাসীরা সরকারি অফিসগুলোর টেন্ডার দখলে নেওয়ার চেষ্টা করছে, যা যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। কারওয়ান বাজারের আড়ত, সবজির ট্রাক এবং লেগুনা স্ট্যান্ড থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকা এখন অপরাধের হটস্পটে পরিণত হয়েছে। গত ১৫ এপ্রিল আসাদুল হক নামে এক যুবককে এবং ১২ এপ্রিল এলেক্স ইমন নামের এক সন্ত্রাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইভাবে
তবে পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডের পেছনেও জোসেফ ও ইমনের দীর্ঘদিনের বিরোধের যোগসূত্র পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর ও তরুণদের ব্যবহার করে সন্ত্রাসীরা তাদের নেটওয়ার্ক বড় করছে। শীর্ষ সন্ত্রাসীদের এই চাঁদাবাজির অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে, আর সাধারণ মানুষ নিজ বাসভূমে নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার দাবি করলেও রাজধানী জুড়ে ছড়িয়ে পড়া এই কিলার কালচার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যত কোনো দৃশ্যমান সফলতা লক্ষ্য করা যাচ্ছে না। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে, মির্জা ফখরুল। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কিনা সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। আজ শনিবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন। জামায়াত আমিরের এই বক্তব্যকে বিভেদ ও ধূম্রজল তৈরির প্রচেষ্টা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃত। দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী। মির্জা ফখরুল আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না, বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। ৫ই অগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কিনা তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।